হাড়োয়ায় পরাজিত বিজেপি প্রার্থীর জমিতে দুষ্কৃতী হামলার অভিযোগ। শনিবারে বেরোয় বিধানসভা উপনির্বাচনের ফল। তৃণমূল প্রার্থীর কাছে পরাজিত হন বিজেপির প্রার্থী বিমল দাস। আর তার অভিযোগ, শনিবার রাতেই তার বাড়ি লাগোয়া জমিতে হামলা চালায় দুষ্কৃতীরা। হাড়োয়ায় পরাজিত বিজেপি প্রার্থীর জমিতে দুষ্কৃতী হামলার অভিযোগ। জিয়াউল আলম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা বলে ধরবো, নাকি উপনির্বাচনের ফলাফলের পর কেউ বা কারা এই হামলা চালিয়েছে ইন্টেনশনালি? একদম দেখো, বিজেপি প্রার্থী অর্থাৎ হাড়োয়া উপনির্বাচনে বিজেপি প্রার্থী বিমল দাসের স্পষ্ট অভিযোগ যে তিনি যখন এই গতকাল নির্বাচন হয়েছেন তিনি পরাজিত স্বীকার করেছেন। পরাজয় প্রায় 1 লক্ষের বেশি ভোটে তিনি হেরেছেন। কিন্তু তারপর থেকে দেখা যায় তার যে চাষের জমি বা তার বাড়িতে গিয়ে হামলা করছেন, কারা করছেন? শাসক দলের গুন্ডা বাহিনী। অর্থাৎ তার প্রায় বাড়ি লাগোয়া একটি বাগান রয়েছে, প্রায় 4 বিঘা জমি, সেখানে প্রায় 50টির মতো আম, সেগুন, শাল, বিভিন্ন রকমের গাছ ছিল। সেই গাছ দুষ্কৃতীরা একেবারে গোড়া থেকে কেটে দেয় এবং তার যে শ্যালো মেশিন, অর্থাৎ চাষের জমিতে জল দেওয়ার জন্য যে শ্যালো মেশিন এবং যে ট্রাক্টর ব্যবহার করা হতো সেগুলো কিন্তু ভেঙে দেয়। এবং তার স্পষ্ট অভিযোগ যে যখনই তিনি পরাজয় স্বীকার করেন তখনই ফিরছিলেন, সেই সময় তাকে বিভিন্ন রকম ভাবে কটূক্তি করা হচ্ছিল এবং রাতে দেখে নেওয়ার একটা হুমকি দেওয়া হচ্ছিল। এবং তার ফলে রাতে যখন তিনি সকালে আজকে দেখেন যে রাতের অন্ধকারে কে বা কারা, অর্থাৎ তার স্পষ্ট দাবি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা করেছে এবং সেখানে প্রায় 50টির বেশি আম, সেগুন, শাল সহ একাধিক গাছ কেটেছেন এবং একাধিক জমিতে নষ্ট যে সমস্ত শ্যালো মেশিন বা একেবারে ট্রাক্টর সেগুলো নষ্ট করেছে। কিন্তু শাসক দলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হচ্ছেন যে শাসক দল দুর্নীতি, শাসক দল এই ধরনের দুষ্কৃতিমূলক কাজকর্মকে বিশ্বাস করে না, ফলে নিজেরাই নষ্ট করে শাসক দলকে দোষারোপ করছে। ফলে জানি ইতিমধ্যেই রাজনৈতিক ভাবে একটা উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে। ফলাফল প্রকাশের পরই হেন হামলা কেন, কারা ঘটালো, অবশ্যই আমাদের নজর থাকবে। জিয়াউল, সঙ্গে থাকো। দেখা যাচ্ছে যে আমার যে আমবাগান ছিল 5 বিঘে জমি, তার মধ্যে 4 বিঘে জমির আমবাগান, আম গাছ পুরো কেটে দেওয়া হয়েছে। এ থেকে বোঝা যায় যে তৃণমূল মানে গোটা রাজ্য জুড়ে কীভাবে সন্ত্রাস চালায়। এই সন্ত্রাসের প্রতিবাদ এবং ধিক্কার জানাই। যেভাবে আম গাছ মানে যে এগুলো কেটেছে, একদম গোড়া থেকে কেটে দিয়েছে এবং আমার চাষের যে শ্যালো মেশিন ছিল সেটাকে ভাঙচুর করেছে, ট্র্যাক্টর ভাঙচুর করেছে এবং এই সন্ত্রাস এখানকার স্থানীয় তৃণমূল নেতারাই করেছে। পরাজিত বিজেপি প্রার্থী বিমল দাস যে কথাটা বলছে তার কোনো গুরুত্বই নেই। তার গাছ কে বা কারা কেটেছে সে তার থানায় অভিযোগ করুক। আর তৃণমূল কখনো এরা নোংরা রাজনীতি করে না, মানে ভিত্তিহীন কথার কোনো মূল্যই নেই। তারা তাদের গোষ্ঠীদ্বন্দ্বকে ঢাকার জন্যে তৃণমূলের নামে একটা মিথ্যা আরোপ করা হচ্ছে। এই জয়টাকে তারা স্পোর্টিংলি মেনে নিতে পারছে না, তাই তারা একটা দোষ চাপিয়ে তৃণমূলকে কালিমালিপ্ত করছে। তৃণমূল কোনো অংশেই এর মধ্যে জড়িত নয়, তৃণমূলের কর্মীরা এর সঙ্গে জড়িত নয়।